আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি মালিকের মেহেরবানিতে ভালো আছেন। আজকে আমরা হাদিসে মুবারাকা থেকে জানব জুমার দিনের ফজিলত সম্পর্কে। হযরতে লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন হলো সকল দিনের সরদার। জুমার দিন সবচেয়ে বড় দিন এবং আল্লাহর কাছে বড় মর্যাদাবান। এ দিনটি আল্লাহর কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চেয়ে বেশি মর্যাদাবান, অধিক উত্তম। এ দিনটির 5টি বৈশিষ্ট্য রয়েছে। 1, এ দিনে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। 2, এ দিনে হযরতে আদম আলাইহিসসালামকে দুনিয়াতে জান্নাত থেকে পাঠিয়েছেন। 3, এদিনে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। 4, এদিনে এমন একটি সময় আছে যে সময়ে বান্দা যদি আল্লাহর কাছে হারাম জিনিস ছাড়া অন্য কিছু চায়, আল্লাহ তাআলা তাকে তাই দান করেন। 5, এদিনে কিয়ামত হবে। আল্লাহর নৈকট্য ফেরেশতা, আসমান জমিন, বাতাস পাহাড়, সাগর সহ সবকিছুই জুমার দিনে ভয়ে থাকে। এই হাদিস শরীফটি ইমাম বুখারী তারিখুল কাবির নামক গ্রন্থে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এই জুমার দিনের সকল নিয়ামত ফজিলত আমাদের দান করুক, আমিন।